ট্রেনটি আসতে চলেছে, আমরা দেখতে চলেছি আমরা দুই। তো আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জ শ্রীনগর। শ্রীনগর স্টেশন, রেল স্টেশন, অনেক সুন্দর একটা জায়গা, আসলে মনোমুগ্ধকর একটা জায়গা এবং এর আশপাশ যে ভিউগুলো সত্যি খুবই চমৎকার। আপনারা দেখেন, এটি হচ্ছে শ্রীনগর, জুম করে দেখাই। সো অভূতপূর্ব একটা জায়গা। ওখানে যে দাঁড়িয়েছে সে আমার ছোট ভাই, তার সাথে এসেছি। সে এখানে একটি বড় কোম্পানিতে চাকরি করে, আরভেল কোম্পানি। তো আমার ছোট ভাই, আমি তার এখানে আসছি, দুই ভাই আমরা বেড়াতে এসেছি এখানে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো সবাই আমার পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, আর আপনাদের প্রীতি ভালোবাসা দেবেন, জাস্ট এটুকুই, এর বাইরে কোনো কিছু নাই। আর সবথেকে বড় কথা, লাইফটাকে একটু গুছিয়ে নিতে হয় সবার জীবনে। তো সেটা কষ্টের মাধ্যমে হোক বা পরিশ্রমের মাধ্যমে হোক, দুটাই একই কথা। তো পরিশ্রম ছাড়া আসলে সফলতা অর্জন করা যায় না। আমার যে ছোটো ভাই, সেও খুব পরিশ্রমী, দেখতে পারছেন, বয়সটা হয়তো বেশি না। যাই হোক, দুই ভাইয়ের দুষ্টুমি এই আর সেই কাঙ্ক্ষিত সময় আমরা ফিরে পেয়েছি। আমরা দেখতে চলেছি আমাদের শ্রীনগর স্টেশনে যে ট্রেনটি আসতে চলেছে, আমরা দেখতে চলেছি আমরা দুই ভাই। এই অভূতপূর্ব দৃশ্য, চমৎকার দৃশ্য আমরা দেখব, সেই সাথে আপনারাও দেখবেন। আসলে বাংলাদেশের প্রকৃতি যে এতটা সুন্দর, এটি হচ্ছে এক্সপ্রেস, আপনারা দেখতে পাবেন। তো দৃশ্যটি ধারণ করলাম একমাত্র আপনাদেরই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে একটু ভালোবাসবেন, জাস্ট এটুকুই। এবং আমার এই যে ছোট ভাই, তাকেও একটু সবাই ভালোবাসবেন, এই আর কি। বাংলাদেশের মধ্যে সুন্দর মুহূর্ত দেখার জন্য কেমন লাগছে দাদা তোমার? আসলে আমি দৃশ্যটি দেখে খুবই একটা সুন্দর ভাবনা তৈরি হয়েছে মনের ভিতরে, যে সত্যি এটা একটা মিনি সিঙ্গাপুর। আসলে একসময় আমি সিঙ্গাপুরে ছিলাম। তো সিঙ্গাপুরের যে লাইফস্টাইল, যে চলন বা ওখানকার যে সোসাইটির যে সিস্টেম, আসলে ওগুলো অনেকটা এইরকমই, মানে অনেকটা কি সেম, অ্যাটলিস্ট আমি বলতে পারি। আসলে মানে এখানে বলার কোনো ভাষা নাই। তো আমাদের এই সোনার বাংলাদেশ, আমি চাই সবাই আমাদের মতন এই দেশটাকে আমরা ভালোবাসতে পারি।